আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের কাপে মেপে পারফেক্ট অরেঞ্জ কেকের রেসিপি। যারা একদম নতুন কেক বানানো শিখছেন, আজকের রেসিপি আপনাদের জন্য। আপনারা যদি একবার ট্রাই করেন, ইনশাল্লাহ খুব সহজেই কেকটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল স্টেপে চলে যাই। অরেঞ্জ কেক বানানোর জন্য আমি এখানে একটা মালটা নিয়েছি। মালটাটাকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট করে টুকরা করে নিব। আপনাদের যতটুকু সম্ভব এটাকে ছোট করে টুকরা করে নেবেন। আমি কিন্তু আজকের মালটাটা খোসা সরিয়ে নিয়েছি। আমার মালটাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু একদম ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। এখন লাগবে আমার 4টা ডিম। আমি একটা মালটা সাথে 4টা ডিম দিয়েছি। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে কমপক্ষে 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। এখন দিয়ে দিব চিনি। আমি এই সেম কাপে আজকে সব উপকরণ মেপে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। এখন সেম কাপে মেপে রান্নার রেগুলার তেল দিয়ে দিব 1 কাপ। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব 3 থেকে 4 মিনিটের মতো। একটু সময় নিয়ে সব উপকরণ ব্লেন্ড করে নিতে হবে। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন এক সাইডে রেখে দিব। এখন নিয়ে নিব শুকনো উপকরণ। আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ আরও 1 কাপের অর্ধেক নিয়েছি। এখানে দিব 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন সব উপকরণ ভালোভাবে চেলে নিব। এখন আবার একটা চামচের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন আপনাদের কেকটাও খুবই সুন্দর হবে। এখন আমি মিশ্রণটা শুকনো উপকরণের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর মাঝে মধ্যে একটু মালটার খোসা থাকতে পারে, আপনারা এটা চামচের সাহায্যে উঠিয়ে নেবেন। একটু সময় নিয়ে ভালোভাবে সব উপকরণ মিক্স করে নিতে হবে। আমার মিশ্রণটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিয়েছি কেকের মোল্ড। আমি এখানে কেকের মোল্ড নিয়েছি প্রায় 8.5 ইঞ্চি পরিমাণের। আর মোল্ডে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন মিশ্রণটা ঢেলে দিয়েছি। এটা ভালোভাবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে বাতাস থাকলে সেটা মিশে যাবে। এখন চলে যাচ্ছি চুলায়। আমি একটা পাতিল গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিটের মতো। আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চুলার আগুনটা আমি প্রথম অবস্থায় একটু বাড়িয়ে রেখেছি, পরে আমি একটু কমিয়ে দিয়েছিলাম। তো যারা নতুন তাদের হয়তো বা একটু সময় লাগবে, তারপরে কেক বানাতে বানাতে আপনার অভ্যাস হয়ে যাবে। এখন দেখেন আমার কেকটা কিন্তু 40 মিনিট পরে একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর কালারটা খুবই সুন্দর এসেছে। আর এই কেকটা খেতে এত মজা, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন আমার বাচ্চারা তো খাবে, এই জন্য আমি গরম গরম কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ছুরি দিয়ে আলগা করে নিচ্ছি মোল্ড থেকে। এখন আমি এটা মোল্ড থেকে আউট করে দেখাচ্ছি। দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এত সফট কি বলবো, আপনারা ট্রাই করলেই বুঝবেন। এখন কেটে দেখাচ্ছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।